হয়েছে আমাকেও বলবি না? কিছু না, কিচ্ছু হয়নি আমার। তুই তো রিহার্সাল রুমেও আসতে চাইছিলিস না, জোর করে আনতে হলো। বল না মোহর, কি হয়েছে? বললাম তো আমার কিছু হয়নি। কিছু তো হয়েছে। তোকে এতদিন ধরে দেখছি আর এটা বুঝতে পারবো না তোর কি হয়েছে আর না হয়েছে? শঙ্খ স্যারের সাথে গন্ডগোল হয়েছে? যদি হয়েও থাকে মিটিয়ে নে না। এ বিষয়ে আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না শাশ্বতী। তুই যদি বারণ করিস আমি বলবো না, কিন্তু কি করব বল? আমি তো দেখতে পাচ্ছি তুই কষ্ট পাচ্ছিস, তাই বলছি। আমার কষ্টে কার কি এসে যায় বল? কি ব্যাপার মোহর, শাশ্বতী, তোমরা পার্টিসিপেট করছো না কেন? মোহর, আমি তো শুনেছি যে তুমি গানের দলে লিড করতে, তাহলে মানে শেষটাই তো বললো আমাকে। হ্যাঁ সেটাই তো। মোহর, কি ব্যাপার, তুমি পার্টিসিপেট করছো না কেন? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ ম্যাম, আমি ঠিক আছি। তাহলে তাহলে চলো শুরু করো। বরাবর তো ফিমেল লিডের ভয়েসটা তোমারই থাকে। তাছাড়া আমরা শঙ্খকেও খবর দিয়েছি, শঙ্খ তো কালচারাল কোঅর্ডিনেটর, ওকে তো আসতেই হবে এখানে। তোমরা যা প্রপোজাল দিয়েছিলে সেটা শঙ্কর কেবিনে পাঠিয়ে দিয়েছিলাম, তো শঙ্খ সেগুলো তো অ্যাপ্রুভ করে দিয়েছে, সেই জন্যই তো ফাংশনটা হচ্ছে। আর তাছাড়া সামনে কলেজ ফেস্ট, আজকে প্রথম দিন রিহার্সাল, তোমাদেরই তো এগুলো করার কথা, আমাদের তো থাকারই কথা নয়। আমি তো শুনেছি এটাই নাকি কলেজের ট্র্যাডিশন, স্টুডেন্ট টিচার সবাই একসঙ্গে পার্টিসিপেট করে প্রোগ্রামে। আর শোষণ বাঁধন মানবো না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। তখন তো আর শোষণ বাঁধন মানবো না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। পরোয়া নেই আকাশ বাতাস, হবে আশার পরোয়ানা, কিসের মানা? হবে চেনা, হবে জানা। তো ভালো, আমিও ঠিক করেছি আমিও পার্টিসিপেট করবো। এসো চল। বলছি স্যার, ওরা তো গান গাইছে, আমাকে ছেড়ে দিলে হয় না? আজকে দিনটা না হয় থাক। কেন মোহর, তোমার কি শরীর খারাপ নাকি? না ম্যাম। মোহর, এখানে কোনো সিন ক্রিয়েট করিস না। দেখ, তুই ওখানে না যেতে চাইলে ওরা কিন্তু আরো প্রশ্ন করবে, আরো কৌতূহল হবে তোর ব্যাপারে। শুন, তোর আর শঙ্খ স্যারের যদি কোনো গন্ডগোল হয়ে থাকে সেটা তোরা তোদের মতন করে মিটিয়ে নে না। এখানে পাবলিক করে তো কোনো লাভ নেই, সবাই জেনে তো কিছু করতে পারবে না। তোদের কি কোনো সমাধান দিতে পারবে বল? কাম অন মোহর, তুমি এখনো পর্যন্ত কালচারাল সেক্রেটারি, তোমাদের টিমে তুমি লিড সিঙ্গার, তুমি না গাইলে হবে? মোহর, তুমি কিন্তু এভাবে তোমার রেসপন্সিবিলিটি এড়াতে পারো না, এসো জয়েন করো। কি মোহর, কি হলো আজ তোমার? এতদিন এত উদ্যোগ নিয়ে তুমি তো সব কাজ করাতে। শঙ্খ তো পার্টিসিপেট করবে, আসছে তো শঙ্খ। মোহর, দেখছিস তো শ্রেষ্ঠা ম্যাম বারবার শঙ্খ স্যারের কথা বলছেন। আমার মনে হয় তোর কি এবার হালটা ধরা উচিত। তাছাড়া শঙ্খ স্যার যখন আসছেনি, দেখবি তোদের গানে গানে কি সুন্দর ভাব হয়ে যাবে। ম্যাম, মোহরের আসলে শরীরটা ভালো লাগছিল না, আসলে ওর মাথাটা না রিল করছিল, তাই ও বলছিল একটু বিশ্রাম নেবে। শাশ্বতী, শুধু শুধু মিথ্যে কথা কেন বলছিস তুই? মোহর, কোনো কোনো সিচুয়েশনে মিথ্যে কথা বললে কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, ওই যে দেখ না ছেলেমেয়েরা কিরকম হাঁ করে তোর দিকে তাকিয়ে আছে। তুই নিজের জায়গাটা কেন ছেড়ে দিবি? এই জায়গাটা তো তুই কষ্ট করে তৈরি করেছিস, এভাবে নিজের জায়গাটা অবলীলায় অন্যকে দিয়ে দিবি? হ্যাঁ, ওই দেখ, ওই যে মেয়েটা লিড করছে, কিছুই তো পাচ্ছে না, দাঁড়িয়ে আছে কিভাবে। যা মোহর, যা, চল।
কি বলতে চাও তুমি? কনফারেন্সে বাজানোর কথা শুনে তোমার আনন্দ হয়নি? তুমি তো অদ্ভুত কথা বলছো ঈশা। একটা কনফারেন্সে বাজানোর কথা শুনে তো সবারই আনন্দ হওয়ার কথা, তাই সবার মতো আমারও আনন্দ হয়েছে। না, হতো না। তোমার জায়গায় আমি থাকলে আমার হতো না। আমি নিজেকে ভাবতাম যে আমি এখনো কনফারেন্সে বাজানোর জন্য তৈরি হইনি। শুধুমাত্র গুরুজি বলেছিলেন তোমার ট্যালেন্ট আছে, তুমি ট্যালেন্টের অধিকারী, তুমি ভেবে নিলে তুমি ট্যালেন্টেড। শোনো, তোমার জন্য যে বাকি এই ইনস্টিটিউটের ছেলেমেয়েরা হাসাহাসি করবে সেটা তুমি জানো? হ্যাঁ, তোমাকে নিয়ে যে হাসাহাসি করবে এটা তোমার আইডিয়া আছে? তোমার লজ্জা করছিল না কথাগুলো শুনতে? আসলে বরাবর তুমি নিজেকে মোস্ট ট্যালেন্টেড শুনে এসেছো তো, তাই অন্য কাউকে ট্যালেন্টেড শুনতে তোমার একটু কষ্ট হয়। শোনো ঈশা, গুরুজি আমাকে ঠিক কি বললেন আর কি বললেন না তা দিয়ে আমার কিচ্ছু এসে যায় না। আমি নিজে জানি আমি কি, আর আমি এটাও জানি যে আমি কি করব। আর তুমি বললে না আমি নাকি মনে করি যে আমি খুব বড় বাজিয়ে হয়ে গেছি, আমি একদম সেটা মনে করি না। আমি মনে করি ভালো করে শিক্ষার এখনো শুরুই হয়নি আমার। কারণ সেটা তো তোমার মুখের কথা, তোমার মনের কথা তো নয়। যদি তাই হতো তাহলে তুমি হুট করে ভাবে রাজি হয়ে যেতে না। আমি কি আজকে আমার রাজি হওয়ার কথা বলে এসেছি? সেটা আমার চাপে পড়ে। যা, তাহলে এটা স্বীকার করলে যে তুমি আমাকে চাপ দিচ্ছ। দেখো তিতির, মানে তুমি এমন হাস্যকর কিছু করো, সবার কাছে হাসির পাত্র হও, কনফারেন্সে বাজি, এটা 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 মানে আমি চাইছি না সেটা হোক। গুরুজি তোমাকে আলাদা করে প্রেফারেন্স দিচ্ছেন, তোমাকে তোমাকে আলাদা করে গুরুত্ব দিচ্ছেন। তুমি মেয়ে বলে হয়তো দিচ্ছেন, হয়তো বা গুরুজির তোমার প্রতি কোনো একটা দুর্বলতা তৈরি হয়েছে, যার জন্য উনি তোমাকে স্পেশালি প্রেফার করছেন। চুপ, একদম চুপ। ছি ঈশান, ছি। আর একটা কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। আমি মেয়ে বলে গুরুজি আমাকে বেশি প্রায়োরিটি দেবেন? আচ্ছা, ওই ক্লাসে কি আমি একমাত্র মেয়ে? আমি ছাড়াও তো আরো অনেক মেয়ে স্টুডেন্ট আছে গুরুজি। আর কি বলে তুমি? গুরুজি আমার প্রতি একটু বেশি দুর্বল? হ্যাঁ, কি মিন করলে তুমি? কি বলতে চাইছো বলো? আমি কিছু বলতে চাইছি না, যা দেখছি তাই বলছি। শোনো তিতি, তুমি এমন কিছু করতে পারো না যার জন্য হাজবেন্ড হিসেবে আমার সবার কাছে মাথা নত হয়। ছেড়ে দেবো। আমি আমার জীবনে আর কোনোদিন গুরুজির কাছে যাব না। সে তো যাবে না, গেলে আমাকে ভিলেন সাজাবে কি করে? মানে তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? মানে পরিষ্কার করে বলো। একবার বলছো আমাকে বাজনা বাজাতে না, একবার বলছো আমি গুরুজির কাছে না গেলে তুমি ভিলেন হয়ে যাবে। আশ্চর্য, আমি কি করবো তাহলে? মানে কোন দিকে যাবো আমি? দেখো তিতির, আমি তো চেয়েছিলাম তুমি বাজনা বাজাও। আমি এটাও চেয়েছিলাম যে তুমি বাজনার মাধ্যমে নিজেকে ভালো রাখো, বাজনা বাজিয়ে নিজেকে ভালো রাখো। কিন্তু এটা নয় যে তুমি এই শর্ট টাইমের মধ্যে পৃথিবী জয় করার চেষ্টা করবে, পৃথিবী জয় করার স্বপ্ন দেখবে। মানে সেটা তো হয় না তিতির, তাই না? শর্টকাটে এত সহজে সবকিছু হয় না, সাধনা করতে হয়, প্র্যাকটিস করতে হয়, প্রচুর ডেডিকেশন দরকার। ম্যাজিক করে সবকিছু পাওয়া যায় না তিতির, বুঝেছ? আমি সেটাতে বিশ্বাস করি না। বুঝতে পেরেছি আমি ঈশা, আমি সব বুঝতে পেরেছি। তবে এটা ভেবে আমার খুব খারাপ লাগছে যে তুমি আমাকে ভয় পাচ্ছ। ভয় পাচ্ছি মানে? হ্যাঁ, ভয় পাচ্ছ। আমার মনে হচ্ছে যে তুমি ভাবছো আমি কনফারেন্সে বাজালে তোমাকে বিট করে দেব। না ঈশা, এই ভয়টা অন্তত তুমি পেও না। আমি বাজাবো না, তোমাকে কথা দিলাম। এই, তুমি দয়া করছো আমাকে? দয়া করছো তুমি আমাকে? দয়া করছো না? কি 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 মনে করছো আমি তোমাকে ভয় পাচ্ছি? ভয় পাচ্ছি আমি তোমাকে? দুদিন হয়েছে বাজাতে এসেছো, কি মানে আমি যে এত বছর ধরে অনুশীলন করে যাচ্ছি, এত এত প্র্যাকটিস করে যাচ্ছি এমনি এমনি? হ্যাঁ, তুমি কি মনে করো তুমি সম্রাজ্ঞী? দুদিনে সম্রাজ্ঞী হয়ে গেছো? আমি কিচ্ছু মনে করছি না ঈশান, যেটা তুমি মনে করছো আমি সেটাই বলছি। আর আমি তোমাকে এটাও বলছি যে এটা তুমি মনে করো না। আমাকে তোমার এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। শোনো ঈশান, আমার বাজনা নিয়ে তুমি এত রিঅ্যাক্ট করছো তো
কাল তুমি যদি কোনো বড় জায়গায় যাও, যদি কোনো বড় অ্যাওয়ার্ড পাও, বড় জায়গায় পৌঁছাও, তাহলে সেদিন আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। বউ হিসেবে আমি তোমার জন্য প্রাউড ফিল করব। কিন্তু তোমার ক্ষেত্রে তো তার উল্টোটা হচ্ছে। একটা বাজনা আমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছে ঈশা। আর ঠিক এই জন্যই আমি বলছি যে আমি আর বাজাবো না, আমি আর গুরুজির কাছেও যাবো না। কিন্তু তাতেও তোমার আপত্তি। তাহলে আমি আর তোমার জন্য কি করতে পারি বলো তো? আমি একটা স্বাধীন মানুষ হিসেবে আমার স্বাধীন ইচ্ছের কোনো দাম থাকবে না?